ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব জুলহাস হাশমিয়াকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সুনামগঞ্জ লাইভে। আপনারা জানেন যে প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে সুনামগঞ্জ লাইভ সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর, ধর্মপাশা এবং জামালগঞ্জ উপজেলার নির্বাচনের মাঠে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতি জনগণের জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রার্থীদের যুক্ত করছি। ধারাবাহিকতা আজকে বিশম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জনাব জুলহাস হাশমিয়া, তাকে যুক্ত করছি। জনাব জুলহাস হাশমিয়া, আপনার কাছে প্রথম জিজ্ঞাসা যে আপনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিশম্বরপুর উপজেলার যে নাগরিকগণ আছেন তাদের জন্য কি কি উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন, কি কাজ করবেন তাদের জন্য, কি প্রতিশ্রুতি আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশম্বরপুর উপজেলাবাসী, সর্বপ্রথম আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম, আদাব ও শুভেচ্ছা। আপনারা জানেন আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমার পরিচয় আপনারা জানেন, আমার নাম মোহাম্মদ জুলহাস হাশমিয়া। আমি বিগত 5 পিরিয়ড যাবৎ পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। সেই হিসাবে আপনারা অনেকেই আমাকে চিনেন। তাই আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সবার কাছে আমি ইতিমধ্যেই পৌঁছাইতে পারি নাই। হয়তো অনেকে আপনারা আমাকে পেয়েছেন, অনেকে পান নাই। তাই আপনাদের কাছে আমি দোয়া চাই, সবার সহযোগিতা চাই, আশীর্বাদ চাই। আপনারা যে যেখানে আছেন এই ভুলটুকু আমার না ধরে আপনারা আমার জন্য সহযোগিতা করবেন, আমাকে ভোট দেবেন, আমার জন্য কাজ করবেন। ইনশাল্লাহ আমি যদি বিজয় লাভ করি তাহলে এই এলাকার সামাজিক বিশৃঙ্খলা এবং খেটে খাওয়া শ্রমিক ভাইদের পাশে থাকব। সামাজিক খেটে খাওয়া মানুষের জন্য আমি সর্বাত্মক মীমাংসার জন্য চেষ্টা করব। এবং আমি যেহেতু উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমি জোরে পড়া শিক্ষার্থীদের জন্য আমি সহযোগিতা করব। আর আপনারা জানেন আমাদের যে খরচার হাওয়ার, আমাদের একমাত্র হাওয়ার, সেই হাওয়ারের মধ্যে যে ফসল, সোনার ফসল মানুষের রোপণ করেন, কিন্তু কেটে আনার জন্য, রাস্তাঘাটের জন্য হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতে অনেক অসুবিধা হয়। সেই হাওয়ারের বাঁধগুলা এবং রাস্তার জন্য আমি ইনশাল্লাহ কাজ করে যাব। সবসময় আমি মানুষের পাশে থাকবো, সেই ওয়াদা আমি আপনাদের। ধন্যবাদ। আপনাকে প্রশ্ন রাখতেছি যে এই এলাকার বিভিন্ন দোকান প্রতিষ্ঠান আছে, যারা বিভিন্ন দোকান প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করে তারা কিন্তু অনেক সময় অধিকার বঞ্চিত হয়, অনেক সময় কিন্তু নির্যাতনের শিকার হয়। এবং যারা রাস্তায় বিভিন্ন যানবাহনের শ্রমিক হিসেবে কাজ করেন, অটো শ্রমিক, রিক্সা শ্রমিক, সিএনজি শ্রমিক এবং আপামর জনসাধারণ কৃষকদের জন্য আপনার বিশেষ কি উদ্যোগ থাকতে পারে? জি, আপনারা জানেন আমি একটি উপজেলার মধ্যে, একটি হাই স্কুলের মধ্যে আমি দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন যে এখানে অনেক দরিদ্র ছাত্রছাত্রী, অনেক অভিভাবক আমার কাছে এসেছেন। ইনশাল্লাহ আমি যখনই আমার কাছে এসেন আমি কাউকে ফিরিয়ে দেই নেই। বেতনের সমস্যা হোক, যাই সমস্যা হোক, আমি ইনশাল্লাহ তাদের পাশে থেকে আমি কাজ করেছি। আমার শ্রমিক ভাইদের জন্য, রিক্সাওয়ালা ভাইদের জন্য আমি কথা দিতে চাই, আপনারা যেখানে ইনশাল্লাহ সমস্যার সম্মুখীন হবেন আমাকে স্মরণ করলে আমাকে সবসময় সবার আগে পাবেন। আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনি একজন ব্যবসায়ী এবং উপজেলা জাতীয় পার্টির নেতা, তো আপনি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সব দলের মানুষ আপনার কাছে কি সমান সুবিধা পাবে, নাকি দলীয় দিক চিন্তা করে আপনি মানুষদের সহযোগিতা? ইনশাল্লাহ আপনারা আমাকে দীর্ঘদিন যাবতীয় চেনেন। আমার কাছে মানুষ অবশ্যই মানুষ, কোনো পার্টি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, অনেকে অনেক দল করতে পারেন, সেই হিসাবে সেই দিকে আমি যাব না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সবার পরে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইনশাল্লাহ সকল জনগণের চেয়ারম্যানই হব। আমাকে চেয়ারম্যান বলে রাখতে হবে না, আমি জনগণের পাশে থাকবো এবং গরিব দুঃখী ভাইদের পাশে থাকবো ইনশাল্লাহ। জি দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিশম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জনাব মোহাম্মদ জুলহাস হাশমিয়া। তিনি একজন ব্যবসায়ী এবং জাতীয় পার্টি নেতা। তিনি যেটি প্রতিশ্রুতি দিচ্ছেন যে কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের পাশে থাকবেন সব সময়। এবং তিনি যেটি বলছেন যে পলাশ উচ্চ বিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করছেন। আমরা যদি একটু সংযুক্তি প্রশ্ন জানতে চাই যে কতদিন আপনি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন? ইনশাল্লাহ আমি দীর্ঘ 5 পিরিয়ড আমি 3 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সভাপতি নির্বাচিত হয়েছি, 2 বার এডেক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। সব মিলে 8 থেকে 9 বছর যাবৎ আমি পলাশ উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছি। দর্শক, তিনি যেটি বলছেন যে তার যোগ্যতা এবং তার সততার কারণে তিনি প্রায় দীর্ঘ 5
মেয়াদে কিন্তু এই ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব ছিলেন। তিনি আগামী দিনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মানুষের সব অঙ্গীকার বা সব প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন, এমনটি ছিল তার অঙ্গীকার। সবশেষ আপনার যারা ভোটার আছেন, আপনারা জানেন যে বিশম্বরপুর উপজেলার 5টি ইউনিয়ন রয়েছে। 5টি ইউনিয়ন আসলে একটি বৃহৎ এলাকা। একজন উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সব ঘরে ঘরে আসলে ভোটের দাওয়াত পৌঁছানো অনেকটা কঠিন। তো এই উদ্দেশ্যে ভোটার যারা আছেন, যাদের কাছে আপনি পৌঁছতে পারেননি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় বিষ্ণুপুরবাসী, আপনারা জানেন অল্প দিন আমাদের সময়, মাত্র পত্রিক বরাদ্দ হওয়ার পরে মাত্র আমরা 15-16 দিন সময় পাবো। হয়তো আপনাদের অনেকের সাথে দেখা হবে না, অনেকের বাড়িতেও ঘরে আমি পৌঁছানো সম্ভব না। তাই লাইফের মধ্যে আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন আর দোয়া করবেন আমার জন্য, আমাকে ভোট দেবেন। এই সহযোগিতাটা আপনাদের কাছে চাচ্ছি। আমি বিজয় হলে ইনশাল্লাহ সবার সাথে আমি থাকব, যথাসময়ে আপনাদের পাশে তার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আগামী বৃহস্পতিবার আমাদের প্রতীক বরাদ্দ, আমি সবারকে দাওয়াত দিলাম, যারা পারেন ইনশাল্লাহ আমরা পলাশ থেকেই অংশগ্রহণ করব এই প্রতীক আনার জন্য সুনামগঞ্জে। সবাই যদি কেউ পারেন আমার এখানে আসবেন ইনশাল্লাহ। দর্শক, এই ছিল সুনামগঞ্জ লাইভে। দেখা হবে তাহিরপুর, ধর্মপ্রসাদ, জামালগঞ্জ, বিশম্বরপুরের অন্য কোনো প্রার্থীদের সঙ্গে। ভালো থাকবেন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।